দেখো তোমাদের দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেমের তোমাদের আজকে 3 নম্বর পার্ট হবে, অর্থাৎ দুটো পার্ট দেওয়া হয়ে গেছে, আজকে পার্ট 3 হবে। এই 2 নম্বর পার্ট পর্যন্ত আমরা করেছিলাম পেজ নাম্বার 35 বর্ণনামূলকের 9 নম্বর পর্যন্ত হয়েছিল। দেখো 10-এর 1 আর 2 সেম অঙ্ক। ওকে, 1 আর 2 সেম অঙ্ক, আমরা যে কোনো একটা করলে পরেরটা হয়ে যাবে। তো 10-এর 1 নম্বরটা দেখো, পেজ নাম্বার কত বলো? পেজ নাম্বার 35। তো দেখো 10-এর 1 নম্বরটা কি বলেছে? প্রমাণ করো যে, ভালো করে কোশ্চেনটাকে বুঝবে আগে। প্রমাণ করো যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2m এর বিস্তৃতিতে মধ্যপদের সহগটি এবং 1 প্লাস এক্স টু দি পাওয়ার কত হচ্ছে বলো? 2m মাইনাস 1 বলছে এর বিস্তৃতিতে মধ্যপদ সহগ কত থাকবে? দুটো থাকবে না? দেখো এর বিস্তৃতি করলে মধ্যপদ কত থাকবে বলো? 2m মানে জোড় সংখ্যা, তো ইভেন নাম্বার, তাহলে মধ্যপদ একটা থাকবে। তাহলে এর বিস্তৃতিতে মধ্যপদের সহগটি যেটা হবে সেই সহগটি এবং একে যদি বিস্তৃতি করি বলো মধ্যপদ কটা থাকবে? দুটো থাকবে। কেন বলো দুটো থাকবে বলো তো? এটা তো অড, অযুগ্ম, তাহলে এর দুটো মধ্যপদ থাকবে। এর দুটো মধ্যপদ থাকবে, সেই দুটো মধ্যপদের সহগ এবং এর সহগটার সঙ্গে কি হবে? এই দুটো মধ্যপদ সহগের যোগফল এর সহগটার সঙ্গে সমান হবে। মানে এর মধ্যপদের সহগ, এর এই এর মধ্যপদের সহগ এবং এর দুটি মধ্যপদ থাকবে, সে দুটি মধ্যপদের সহগের এর যোগফলের সঙ্গে সমান হবে। যোগফলের সঙ্গে সমান হবে, এই সহগটা সমান হবে। বুঝা গেল? এর দুটি মধ্যপদ, তাদের মধ্যপদের সহগের যোগফল এর মধ্যপদের সহগের সঙ্গে সমান হবে। বোঝা গেল কি? এই বোঝা গেল কোশ্চেনটা? ওকে, চলো তাহলে আমরা মধ্যপদটা বের করি। চলো, সবার প্রথম বলো এর মধ্যপদ কত হবে? এর মধ্যপদ কত কথা বলতে পারবে? n/2 + 1 ছিল না সূত্র? যেহেতু এটা n, 2n কি 2n হচ্ছে 2m যুগ্ম, তো তাহলে মধ্যপদ কত হবে বলো? মধ্যপদ হবে কত বলো? মধ্যপদ ইকুয়াল টু 2m/2 + 1 তম পদ। তাই হবে কিনা বলো? মধ্যপদ তাই হবে। চলো কাটাকাটি করলে কথা দেখো তো, m + 1 তম পদ, এর মধ্যপদ হচ্ছে m + 1 তম পদ। বুঝতে কে পারলো না? এর মধ্যপদ হচ্ছে m + 1 তম পদ, তাই না? বোঝা গেল? ওকে, আচ্ছা বলো এর m + 1 তম পদটা অ্যাকচুয়ালি কি হবে? তাহলে p অফ m + 1 কথা বলতে পারবে কি ছিল বলো? দেখো যেহেতু 1 ছিল, মিডল টার্মটা কি করে রিমুভ করব? তাহলে কি ছিল mc, অর্থাৎ n মানে 2m, এখানে c m হবে নিশ্চয়ই, তাই না? ইনটু x টু দি পাওয়ার কথা হয় বলো? x টু দি পাওয়ার m হবে না? তাহলে একবার হবে কি না? তাহলে এর সহগ কত হলো বলো তো? এর সহগ হলো 2mcm, এর সহগ কত হলো? এটা কি? এই পেনটা এত ডিস্টার্ব করে কেন বুঝতে পারছি না। হে হে কি হয়ে গেল? দেখো হাত পাত সব শেষ। যাই হোক, এই হাতের অবস্থা খুবই খারাপ। যাই হোক, এর মধ্যপদ এটা হলে এটা ক্লিয়ার তো সবার? ওকে, এবার এর মধ্যপদ যেহেতু 2n এর সঙ্গে 2m এর সঙ্গে n 1 মাইনাস, তাহলে এটা কি বলে? এটা বলো, এটা তো বিজোড়, তাহলে মধ্যপদ দুটো থাকবে। মধ্যপদ কি হবে দেখো? এর মধ্যপদ সূত্র কি বলো তো? যেহেতু 2m - 1 কি বলো? অযুগ্ম, তাহলে মধ্যপদ কথা বলো? মধ্যপদ হয় দেখো তো কি হবে বলো? n + 1/2 মানে 2m + 1/2, আর কত বলো? 2m + 1/2 + 1 তম পদ, তাই কিনা বলো? তাই তো? এটা ছিল কিনা বলো? এই মধ্যপদ সূত্র এটা ছিল তো, 2m + 1/2 আর 2m + 1/2 + 1, তাই না? তার ছিল কত হবে এটা বলো তো? কিন্তু m হওয়ার কথা না? ও n মানে এখানে, সরি, এখানে n মানে তো 2m - 1 না? ও সরি, তাই তো বলি কেন হচ্ছে না এটা। এখানে কিন্তু m মানে হচ্ছে 2n - 1, তাহলে কি হবে 2 মানে কি হবে? সূত্র হচ্ছে কি বলতো? n + 1/2 মানে m মানে এটা, এটা হচ্ছে m,
n প্লাস 1/2, তাই না? এটা হচ্ছে পুরোটা হচ্ছে n ছিল অ্যাকচুয়ালি, তাই না? দেখো n মানে পুরোটাই ছিল, দেখো তো 2m, এটা n প্লাস 1/2 প্লাস 1, বুঝা গেল কি? 100তম পদ। ওকে, তাহলে এটা কি হবে দেখো তো এখানে 2m মাইনাস 1 প্লাস 1/2, আর হবে দেখো তো 2m মাইনাস 1 প্লাস 1/2 প্লাস 1, বুঝা গেল? ভুল করলে কিন্তু হবে না। এবার দেখো এটা কি হবে, 1 1 কাটবে, তাহলে 2m/2, আর হচ্ছে কি হবে দেখো তো 1 1 কাটবে 2m/2 প্লাস 1, মানে হবে দেখো তো এটা 2 2 কাটবে, 2 2 কাটবে, তাহলে হবে m আর m প্লাস 1 তম পদ। বুঝা গেল? তম পদ বোঝা গেল কি? তাহলে বলো m প্লাস 1 তম পদ কি হবে দেখো তো, t অফ m প্লাস 1, চলো কি হবে ncr, n মানে কত, 2m মাইনাস 1, m মানে তো এটা, cr আর মানে m ইনটু ইনটু x টু দি পাওয়ার কত হবে m। বুঝা গেল? তাহলে বলো সহগ কত হলো বলতে পারবে? এর সহগ এটা হলো তো, দেখো তো একবার, এদের সহগ এটা হলো। আবার দেখো m তম পদ কত হবে বলো তো, t অফ m কত হবে, এটা n c, আচ্ছা এখানে m থাকলে এখানে কত হবে বলতে পারবে, m মাইনাস 1 হবে না? তাই তো হবে, যদি m এখানে আছে, ইনটু x টু দি পাওয়ার হবে কত বলো, তাই তো? তাহলে এখানে সহগ কত হলো বলো তো, এর সহগ হলো এটা, তাই না? তাহলে আমাকে কোশ্চেন বলেছে কি এই দুটোর যোগফল হবে কার সঙ্গে সমান বলো, এর সঙ্গে সমান, তাই না? আমরা কি করব, দেয়ার ফর দিয়ে কি করব, এই দুটো যোগ করব। তাহলে কি যোগ করবো দেখো তো, 2m মাইনাস 1 c, কত আছে এখানে m, প্লাস এটা হতে হবে দেখো 2m মাইনাস n c, অত হচ্ছে m মাইনাস 1। চলো দেখো তো, তাহলে এই কি সূত্র অ্যাপ্লাই হয় দেখো, একটু তাকাবে এদিকে, দেখো এই পুরোটাকে n ভাববো, বলো ncr প্লাস ncr মাইনাস 1, তাই না? তাহলে কি সূত্র বলো এটা, কে বলতে পারবে? ncr প্লাস ncr মাইনাস 1 কি হবে, n প্লাস 1 cr, আগের দিন আমরা ফর্মুলা পড়েছিলাম যে ncr প্লাস ncr মাইনাস 1 কি হয় বলো, n প্লাস 1 cr হয়, n প্লাস 1 cr, এটা ফর্মুলা ছিল। ওকে, তাহলে এখানে সেম ফর্মুলা অ্যাপ্লাই করব, কি বলো m প্লাস 1, এটা প্লাস 1 2m মাইনাস 1 প্লাস 1 cr, আর মানে এখানে m, তার কথা 1 1 কাটবে, দেখো তো 2m cm। আচ্ছা যেটা পেলাম যোগফলটা দেখো তো স্যার একবার ভালো করে তাকিয়ে, এটা দেখো তো অ্যাকচুয়ালি যার সঙ্গে প্রমাণ করতে বলেছে তার সে ইকুয়াল কিনা বলো, এটার সঙ্গে এটা ইকুয়াল কিনা বলো, ইকুয়াল কিনা, দুটো ইকুয়াল না? তাহলে দেখো তো এই দুটো সহগের যোগফলটা কি হলো বলো, এই সহগের সঙ্গে ইকুয়াল হলো। সবাই ক্লিয়ার? প্রুফ ইজ ডান। বোঝা গেল সবার? কারো ডাউট নেই তো? চলো ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এই অঙ্কটা, 10 2 নম্বরটা সেম অঙ্ক একই ভাবে করতে হবে, বুঝতে পারলে? দেখি 10 2 নম্বরটা কিন্তু সেম ভাবে করতে হবে, হ্যাঁ? চলো এটা হয়ে গেল 10 এর 1। চলো 10 এর হয়ে গেল, 11 নম্বরটা দেখো, 11টা হয়েছে কারো, হয়েছে, ভেরি গুড। এই নিজে থেকে করতে হচ্ছে, অনেক বড় ব্যাপার বুঝলে, 2 নম্বর 11 2 নম্বরটা করবে, ইম্পর্টেন্ট আছে। 11 এক নম্বরটা দেখো, সহজ অঙ্ক আছে, এই 11 দেখো ভালো করে, বলছি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n, ভালো করে শুনবে, সহজ অঙ্ক এটা, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে p প্লাস 1 তম পদ, কতম পদ বলো, t অফ p প্লাস 1 তম পদ, t এই p প্লাস 1 তম পদ মানে t অফ p প্লাস 1 এবং t অফ p প্লাস 3 অর্থাৎ p প্লাস 3 তম পদ। ভালো শুনবে কি বলছি, কোশ্চেনটা বোঝো একবার, p প্লাস 1 তম পদ এবং p প্লাস 3 তম পদ, এই পদ দুটির সহগ দুটি সমান হলে দেখো যে p ইকুয়াল টু n মাইনাস 1, দেখাও যে p ইকুয়াল টু n মাইনাস 1, কি সমান বলছে বলো তো, বলছে এই p প্লাস 1 তম পদের সহগ এবং p প্লাস 3 তম পদের সহগ সমান। ওকে, তাহলে এই p প্লাস 1 তম পদটা কি হবে, t অফ p প্লাস 1, চলো সূত্র দেখি, সূত্র কি বলো,
টু এন, এন এর জায়গায় টু এন আছে, সিপি হবে কিনা বলো, ইন্ট হবে এক্স টু দি পাওয়ার পি হবে কিনা বলো, বুঝতে পারলে? তাহলে স্যার সহগ কত পেলাম বলো তো এখানে, সহগ পেলাম তখন টু টু এন সিপি, এটা সহগ পেলাম তাই না? এটা তো সহগ, এটা এর বিস্তৃত করে দেওয়া কি হবে বলো তো, এখানে তাকাবে এদিকে বলো তো, টু এন সি হবে পি প্লাস টু হবে কিনা বলো তো এখানে, তাহলে পি প্লাস থ্রি মানে এখানে পি প্লাস টু হবে না, এখান থেকে এক মাইনাস হয়েছে, এটা পি প্লাস ওয়ানের জন্য পি হলো, পি প্লাস থ্রির জন্য টু, পি প্লাস টু হবে, এক মাইনাস হলো, কিন্তু এক্স টু দি পাওয়ার কত হবে বলো, পি প্লাস টু। চলো সহগ কত এটা, তো দেখো এই সহগ কত বলো, টু এন সি পি প্লাস টু। কোনো ডাউট আছে? বলছি কি বলতো, এদের সহগ সমান মানে কি, এই দুটো সমান বলেছে না, তা দেওয়ার পর কি বলতে পারে বলো, টু এন সি পি ইকুয়াল টু টু এন সি পি প্লাস টু, এই দুটো সমান বলেছে, সমান করলাম। এবার স্যার বলো এখানে কি সূত্র অ্যাপ্লাই করবে, বলতে পারবে এখানে? আচ্ছা আমরা কি জানতাম বলো, এনসিপি ইকুয়াল টু এনসিকিউ হলে পি ইকুয়াল টু কিউ অথবা পি প্লাস কিউ ইকুয়াল টু এন। তো পি ইকুয়াল টু কিউ তো ফর্মুলা অ্যাপ্লাই হবে না, দুটো ইকুয়াল হতে পারে না কখনো, পি ভ্যালিড হবে না, কখনো থাকবে না। তাহলে কি হবে, এটা প্লাস এটা ইকুয়াল টু এটা, তাই না? মানে এটা প্লাস এটা ইকুয়াল টু এটা, তার মানে কি হবে বলতো, পি প্লাস টু ইকুয়াল টু টু এন। কি সূত্র ছিল এটা, সূত্রটা অ্যাপ্লাই মনে করিয়ে দিই। সূত্র ছিল যে এনসি এনসিপি ইকুয়াল টু এনসি কিউ হলে আমরা বলতে পারি কি বলতো, পি ইকুয়াল টু কিউ অথবা পি প্লাস কিউ ইকুয়াল টু এন, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, আমরা এটা অ্যাপ্লাই করলাম। হ্যাঁ ওকে, তো এটা প্লাস এটা ইকুয়াল টু এন মানে টু এন, এখানে তাহলে কত হবে বলো তো, টু পি প্লাস টু ইকুয়াল টু টু এন, ওয়ান কমন কেটে দেওয়া, তাহলে হবে পি প্লাস ওয়ান ইকুয়াল টু এন, তাই না? কি বের করতে বলছে, পি ইকুয়াল টু এন মাইনাস ওয়ান, দেখো তো পি ইকুয়াল টু এন মাইনাস ওয়ান, ওদিকে পাঠিয়ে দাও, এটা প্রমাণ করতে বলেছিল, প্রুফ সহজ অঙ্ক ছিল। তারপর ডাউট আছে, ডাবল পি ইকুয়াল টু এন মাইনাস ওয়ান প্রুফ হয়ে গেল, একদম সহজ অঙ্ক ছিল কিনা বলো, একদমই কঠিন ছিল না। ওকে চলো, 11 হলো 11 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক, 11 2 দেখো ভালো করে শুনবে, ইম্পর্টেন্ট অঙ্ক 11 2। দেখো 11 2 কি বলেছে, 11 2 ভালো করে শুনবে, বলছে যে a মাইনাস বি হোল টু দি পাওয়ার কত বলেছে বলো, হোল টু দি পাওয়ার n, বলছে n গ্রেটার ইকুয়াল টু 5, ভালো কথা। বলছে a মাইনাস বি হোল টু দি পাওয়ার n n গ্রেটার 5 ত্রিপুরা রাশি বিস্তৃত পঞ্চম ও ষষ্ঠ পদের সমষ্টি মান শূন্য হলে a বাই b এর মান কত? কি বলছে, পঞ্চম ও ষষ্ঠ পদের সমষ্টি শূন্য, তাই না? চলো পঞ্চম ও ষষ্ঠ পদ, তাই না? তাহলে বলো তো টি অফ পঞ্চম পদ না টি অফ 5 না, আর ষষ্ঠ পদ না টি অফ 6 না? ভালো শুনবে, বলছি পঞ্চম ও ষষ্ঠম পদের কি বলো, পদের সমষ্টি শূন্য, মানে আমাদের কি বলছে বলতো, বলছে দেয়ারফর এখানে কোশ্চেন বলে দেওয়া আছে যে টি অফ 5 প্লাস টি অফ 6 ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে, তাই না? তাহলে দেখা যাবে বলছে যে এ বাই বি এর মান কত হবে। ওকে, তো টি অফ 5 বারো কত হবে দেখে নাও, টি অফ 5 মানে কি হবে বলো তো, এনসি কত হবে, 4 হবে না? কেন 4 হবে বলো তো, যা থাকবে এক মাইনাস হয় এখানে, আর সবার প্রথম দেখো এখানে কি হবে, ইনটু যেহেতু মাইনাস আছে পরে বলছি এটা, এ টু দি পাওয়ার কত হবে বলো তো, n মাইনাস 4 না? আর ডাউট আছে, এন্ড বি টু দি পাওয়ার কত হবে বলো তো, 4। কারণ ডাউট আছে এখানে, এনে কোশ্চেন না, ভুল বললাম, মাইনাস বি টু দি পাওয়ার 4 হবে। কেন হবে বলো তো এটা, এটা সবাই ভুল করবে, কেন হবে, বিকজ মাইনাস আছে, ঠিক আছে? এখন তোমরা ভুল করছে, এটা সবাই ভুল করবে, এই 2 সেকেন্ডের জন্য আমি যেমন ভুলে গেছিলাম তোমরা ভুলে যাবে, কিন্তু দেখলাম তোমাদের কারো মনে পড়ছে না, তাই আমার মনে পড়ে গেল যে এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। ওকে, বলেছিলাম তো এটা, আমি ডিটেলস বলেছিলাম। ওকে, প্রথম ভিডিওতে সব বলেছি। চলো এটা হলো 5 পঞ্চম পদ পেলাম, ষষ্ঠম পদ মানে কি বলতো, এনসি 5 ইনটু এ টু দি পাওয়ার n মাইনাস 5 ইনটু কি হয় বলো, মাইনাস বি টু দি পাওয়ার 5। কারো ডাউট আছে, এনি কোশ্চেন? চলো এটা ইকুয়াল অ্যাকচুয়ালি কত পেলাম দেখো তো, এনসি 4 এ টু দি পাওয়ার n মাইনাস 4 বি টু দি পাওয়ার 4 না, এ মাইনাস তো প্লাস হয়ে যাবে, পাওয়ার 4 আছে, কিন্তু এটা তো মাইনাসে বেরিয়ে আসবে না, তাহলে হবে দেখো মাইনাস NC5 a to the power n minus 5 and b to the power 5, কারণ মাইনাস এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসলো।
এবার কোশ্চেন কি বলেছে স্যার, T5 প্লাস T6 ইকুয়াল টু 0 না? দেখো তো, মানের সমষ্টি 0 বলেছে, তাই না? বলছি পঞ্চম ও ষষ্ঠ পদের সমষ্টির মান 0, তার মানে কি T5 প্লাস T6 ইকুয়াল টু 0 বলেছে। তার মানে এখানে মান বসিয়ে দাও। T5 মানে কত পেয়েছি স্যার, দেখো তো, T5 মানে কত পেয়েছি দেখো তো, NC4 into a to the power n minus 4 into b to the power 4 প্লাস, কিন্তু এটা মাইনাস থেকে মাইনাস হয়ে যাবে না? এটা মাইনাস হয়ে যাবে, এর মাইনাস আছে যেহেতু, NC5 a to the power n minus 5 into b to the power, কারো ডাউট আশা করি নেই। কারো ডাউট আছে? কার কি ডাউট আছে? নেই তাই না? পাক্কা? ওকে। আচ্ছা, কাজ করি। আচ্ছা, এটাকে দেখো, n মাইনাস 4 আছে না পাওয়ারে, আমি কি বলতে পারি যে n মাইনাস 5 ইন্টু a, বলতে পারি না? এক গুণ আর ভাগ করতে পারি না? তাহলে বলতে পারি, দেখো তো, আমি কমন নেবো যে b টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 5। চলো, তাহলে কি পড়ে থাকবে এখানে বলো তো, NC4, NC4 ইন্টু একটা a পড়ে থাকবে। এটা কি সবাই বুঝতে পারলে? দেখো, আমি এই ভিডিও 4 কমন নিলাম, এটাকে কমন নিলাম, শুধু তাই না, উপর নিচে একটা a দিয়ে গুণ করেছিলাম, উপরে এটা রেখে দিয়েছে, নিচে এটা কি হবে, n মাইনাস 5 হয়ে যাবে না? এই n মাইনাস 5 কমন নিয়েছি, আর ভিডিও 4 কমন নিয়েছি। ক্লিয়ার? তাহলে এখানে পড়ে থাকবে NC4 ইন্টু a পড়ে থাকবে, তাই না? মাইনাস এখানে b একটা পড়ে থাকবে না? পড়ে থাকবে মাইনাস b ইন্টু NC5 ইকুয়াল টু 0। কারণ ডাউট আছে? এনি কোশ্চেন? আশা করি কারো কোনো ডাউট নেই। ওকে, চলো, এটা পুরোটা কনস্ট্যান্ট না? ওদিকে 0 করে দেবো, তাহলে পড়ে থাকবে a ইন্টু NC4 b ইন্টু NC5 মাইনাস আছে, সরি মাঝে, ইকুয়াল টু 0। কারণ ডাউট আছে? তাই না? এবার দেখো তো কি হবে, a ইন্টু NC4 ইকুয়াল টু b ইন্টু NC5। তাহলে দেখো স্যার, a বাই b কত হবে স্যার? এবার মানে দেখো তো হবে NC5 বাই NC4 না? কারণ কোশ্চেন আছে কি এখানে? নেই না? চলো স্যার, একটা সুন্দর সূত্র অ্যাপ্লাই করবে এখানে, কি বলতো, NC5 বাই NC4 কে বলতে পারি 5 মাইনাস 1, বলতে পারি? চলো স্যার, তোমরাই বলো কি সূত্র এটা, NCR বাই NCR মাইনাস 1। ভেরি গুড, n মাইনাস r মানে কত, 5 এখানে, প্লাস 1 বাই r মানে 5। কারণ ডাউট আছে এখানে? কারণ ডাউট আছে? নেই তো? চলো, কত হবে তাহলে বলো স্যার? n মাইনাস 4 বাই 5 না? অ্যান্সার হবে n মাইনাস 4 বাই 5। অডিট অ্যান্সার দেওয়া আছে এটা? কত নম্বর বলতো এটা? 11-2 মিলেছে অ্যান্সার, n মাইনাস 4 বাই 5। ভেরি গুড, আচ্ছা মিলে গেছে, খুব সুন্দর অঙ্ক ছিল। কারো ডাউট আছে? অ্যান্সার এটাই দেওয়া আছে, এটা হচ্ছে অ্যান্সার, বইও দেওয়া আছে n মাইনাস 4 বাই 5। কারো কোনো কোশ্চেন আছে? কোনো ডাউট? কারো কোনো কোশ্চেন নেই তো? ওকে, চলো, তার অ্যান্সার পেয়ে গেলাম যে 11-2, খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল 11-2 নম্বরটা। এবার 12 নম্বরটা দিকে দেখো, 12-1। 12-1 দেখো কি বলেছে, আমরা এই চ্যাপ্টারে কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক করে ফেলেছি, ভালো ভালো অঙ্কগুলো করে ফেলেছি আমি, হ্যাঁ? দেখো 12-1 কি বলেছে, দেখো 12-1 খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 12-1 বলছে যে, বলছে যে 1 প্লাস x প্লাস 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 6, তাই বলেছে না? বলছে এর বিস্তৃতিতে x স্কোয়ার এবং x টু 11 এর সহগ যথাক্রমে 27 এবং -192। ভালো করে শুনবে, বলছে এর যদি বিস্তৃতি করি তাহলে x স্কোয়ার এর সহগ কত বলো তো, কত বলো? 27, এবং x টু দি পাওয়ার 11 এর সহগ কত বলো? -192, তাই না? যদি হয় তাহলে দেখাও, প্রমাণ করো, দেখো কি দেখাতে বলছে বলো, দেখাও a ইকুয়াল টু কত বলো, -1, তাই না?
তাই তো? দেখো a ইকুয়াল টু মাইনাস, কারণ ডাউট আছে কোশ্চেন নিয়ে? এনি কোশ্চেন? ওকে, তো একটা মাথায় রাখো যে আমি তোমাদের একটা দ্বিপদ করাচ্ছিলাম না, মানে দ্বিপদ করেছিলাম তো, মানে দুটো করে পদ ছিল না? এই প্রথমবার কোনো অঙ্কের মধ্যে দেখলাম তিনটে পদ, তাই না? দেখো তো তিনটে পদ কিনা, আমি করাচ্ছিলাম দ্বিপদ, চলে আসলো ত্রিপদ, তাহলে হবে না? যত ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে দ্বিপদের জন্য করেছিলাম না? নাম চ্যাপ্টার নামেই ছিল দ্বিপদ, দুটো করে পদ থাকবে, তিনটে পদ, তাহলে কি করবো স্যার? এটাকে এনে দুটো পদে পরিণত করবো। ওকে, কিভাবে করবে দেখো, সবসময় অনকে সিঙ্গেল রাখবো, কারণ অনকে সিঙ্গেল রাখলে বেনিফিট আছে আমাদের, তাই না? তাই না? অনকে সিঙ্গেল রাখলে কি বলো, অনের পাওয়ারের সামথিং কে অন হয়ে গেছে, অনটা লিখি না, অনকে সিঙ্গেল রাখবো আমরা, তাহলে কি করবো এটাকে এভাবে সাজাবো। দেখো তো 1 প্লাস এই দুটো থেকে আমরা কি করবো, এক্স কমন নাও, অর্থাৎ a প্লাস 2x, তাই না? কে বুঝতে পারলো না? দেখো তো দ্বিপদ পেলাম কিনা এবার? পেলাম স্যার, কি বলো তো? পেলাম এটা একটা পদ আর এই পুরোটা একটা পদ। কারণ ডাউট আছে? কারণ ডাউট আছে? পেলাম, দেখো এটা একটা পদ, এই পুরোটা একটা পদ, দ্বিপদ হয়ে গেল না? বলছি এর বিস্তৃতিতে x স্কয়ার এর সহগ দেওয়া আছে 27 এবং x11 এর সহগ দেওয়া আছে কত, -192। তাহলে প্রমাণ করো, দেখা হচ্ছে a ইকুয়াল টু -1। প্লিজ এদিকে তাকাবে। চলো চলো বিস্তৃতি করি, আর কোনো রাস্তা নেই এটা স্যার, কোনো শর্টকাট রাস্তা নেই। চলো দেখো, ভালো করে শুনবে। আচ্ছা বলো স্যার, শুনবে, ভালো করে তাকাবে। এটা যদি বিস্তৃতি করি তাহলে কত হবে, দেখো তো শুরুটা প্রথম পদ কি হবে বলো তো, 6c0 ইন্টু 1 টু দি পাওয়ার কথা বলো তো, -0 ইন্টু এটার পাওয়ার 0 মানে 1, মানে এটাই হবে, আর কিছু হবে না। ওকে, প্লাস সেকেন্ড পদ কি হবে বলো, 6c1 ইন্টু 1 টু দি পাওয়ার সামথিং লিখলাম, ইন্টু এটার পাওয়ার নিশ্চয় 1 হবে, তাই না? তাহলে হবে কি বলো, x ইন্টু a প্লাস 2x টু দি পাওয়ার 1, তাই লিখলাম 1 হতে পাওয়ার। পরের পাতে কি হবে সেটা দেখো স্যার, 6c2 ইন্টু 1 টু দি পাওয়ার সামথিং -2 দরকার নেই, ইন্টু এটার পাওয়ার 2 হবে না? তাহলে কি হবে, x স্কয়ার ইন্টু a প্লাস 2x টু দি পাওয়ার 2। কে বুঝতে পারলো না এটা? তাই তো হবে। চলো এরকম ভাবে কত, পরেরটা কত হবে, 6c3 ইন্টু অনেক পাওয়ার সামথিং -3 লিখলাম না, ইন্টু হবে x কিউব ইন্টু a প্লাস 2x টু দি পাওয়ার। কার কোনো ডাউট আছে এখানে? নেই ডাউট তো, আশা করি এরকম চলতে থাকবে এরকম করে। হবে 6c6 ইন্টু এর পাওয়ার সামথিং, এর পাওয়ার কত 6 হয়ে যাবে না, a প্লাস। কারণ ডাউট আছে? কারণ ডাউট আছে এটাতে? নেই তো। এবার স্যার আমাকে খুঁজতে হবে এক্স স্কোয়ার এর সহগ। আচ্ছা এখানে কোথায় কোথায় এক্স স্কোয়ার থাকবে, প্লিজ লিসেন। দেখো যদি আমি এই এক্স দিয়ে গুণ করে দিই তাহলে এই পার্টটা দেখো এক্স স্কোয়ার হয়ে যাবে না? হয়ে যাবে কিনা ভালো শুনবে। যদি এই এক্স দিয়ে গুণ করে দিই তাহলে এই পার্টটা এক্স, এই পার্টটা এক্স হবে না, এক্স স্কোয়ার হবে না, এক্স হবে। এই পার্টটা এক্স স্কোয়ার হচ্ছে কিনা বলো, দেখো এক্স আর এক্স এক্স স্কোয়ার হয়ে যাবে না? তাহলে এই এক্স স্কোয়ার এখানে এখানে সহগটা কোথায় বলো তো স্যার, 6c1 ইন্টু 2 না, তাই না? তাই না? তাহলে এখানে এক্স এর সহগ কত হবে বলো তো, 6c1 ইন্টু 2। আর কোনো ডাউট আছে এখানে? ওকে, প্লাস আর কোথাও কি খুঁজে পাবো এক্স এর সহগ, তা কোথায় দেখি স্যার, এখানে যদি সূত্র ভাঙাই a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি হবে দেখো, তাকাবে। তা কি হয় বলতে, এটাকে ভাঙালে হবে, ভাঙিয়ে দিচ্ছি দেখো, a স্কয়ার প্লাস 2ab করলে দেখো তো 4ax হবে প্লাস 4x স্কয়ার হবে, তাই না? তার বাইরে সেটা x স্কয়ার ছিল না, 62 ইনটু x ছিল কিনা বলো, তাই তো ছিল। স্যার দেখো তো x কে গুণ করে দেই তাহলে এটা x হচ্ছে কিনা বলো তো, এটা তাহলে এই টার্মটা x হচ্ছে কিনা, x কে গুণ করে দিলে এটা কি x কিউব হয়ে যাবে না, x এ দিয়ে x আর x কিউব হয়ে যাবে তো, এটা x4 হয়ে যাবে তো। x স্কয়ার টার্ম কথা বললাম স্যার, x স্কয়ার। দেখো তো এটা তো যদি x স্কয়ার টার্ম পেলাম না আমরা, বাকিগুলো তো x স্কয়ার পেলাম, কি x কিউব হয়ে যাচ্ছে, এটা 4 হয়ে যাচ্ছে না? তাহলে x স্কয়ার সব বলেছে আমাকে, তবে x স্কয়ার তো করছে। তাহলে x স্কয়ার সব কত বলো তো, 6c2 ইনটু a স্কয়ার না, দেখো 6c a স্কয়ার ইনটু 6c2। কোনো ডাউট আছে স্যার? এই টার্মটা থেকে x স্কয়ার পাওয়া সম্ভব না? x কিউব ইনটু সামথিং করলে তো x কিউব হবে, তার বেশি হবে, কোন x স্কয়ার তো হবে না, বাই তো নেই এখানে। এগুলো তো হওয়া সম্ভব কি, এগুলো হওয়া সম্ভব কি? এখানে 4 আছে, 5 6, শুধুমাত্র x স্কয়ার সহগ আমরা এই দুটোই পাবো স্যার। কে কার কোনো ডাউট আছে এখানে? বুঝতে কোনো সমস্যা?
এক্স স্কোয়ার সব শুধুমাত্র আমরা এই দুটো ছাড়া আর কোথাও পাবো না। বুঝে গেল কি? তাহলে আমরা এক্স স্কোয়ার সহ কি পেলাম স্যার? এখানে এক্স স্কোয়ার সহ পেলাম শুধুমাত্র কত বলো? এই পেলাম আমরা 2 × 61 প্লাস a স্কোয়ার × 62। এর মান কত দেওয়া আছে স্যার? এর মান কত দেওয়া আছে বলো তো? 27। কোথায়? এই যে দেওয়া আছে, দেখো এক্স স্কোয়ার সহ 27। বুঝে গেল? তার কোনো ডাউট আছে? নেই তো? চলো ক্যালকুলেশন করতে কত হয় দেখো তো একবার। 62 মানে কত হয় বলতে পারবে? 6 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল, তাই না? কিন্তু 1 ফ্যাক্টোরিয়ালটা 1 হাতে লিখলাম না। 6 - 1 তার ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ 6 1 5 ফ্যাক্টোরিয়াল ইনটু a স্কয়ার ইনটু এটা হবে দেখো এর মান 1 কখনো হতে পারে না, কারণ এর যে বিস্তৃতিতে প্রত্যেকটা পদ কিন্তু পজিটিভ না, ধনাত্মক না। কেন বলতো? এখানে পরিষ্কার বলেছে যে x⁴11 এর সব -190 নেগেটিভ বলেছে, তাই না? তাই এর প্রত্যেকটা পদ ধনাত্মক না, কোনো নেগেটিভ আছে, তাই এর মান 1 হবে না, এর মান হবে নেগেটিভ হবে, অর্থাৎ a = -1 হবে। তাহলে এর মান হবে -1, যেটা আমাদের দেখাতে বলেছিল। প্রুফিসটা। চলো পরের অঙ্ক দেখো, অঙ্ক নাম্বার 13 1 নম্বরটা দেখো। 13 1 2 3 প্রায় সমস্ত সেম অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা কিন্তু আসে। তো 13 1 নম্বরটা করে দিচ্ছি, বাকিগুলো কিন্তু সেম। হ্যাঁ দেখো, তাহলে 1 নম্বরটা ভালো করে শুনবে, ভালো করে দেখার চেষ্টা করবে। আমি আস্তে আস্তে বোঝাচ্ছি, পরীক্ষা কিন্তু আসে। দেখো 13 1 দেখো 13 1 নম্বর অঙ্ক। দেখো এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মধ্যে অঙ্কগুলো। অ্যাকচুয়ালি আমরা করবো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের পর, অনেকটা সেম অঙ্ক। বলছে প্রমাণ করো যে n এর অনপেক্ষা বৃহত্তম যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার মানের জন্য, বলছে এটা মাথায় রাখবে 3⁻2n মাইনাস 8n, তারপর কি আছে -1, এই রাশিটি এটি সর্বদা 64 দ্বারা বিভাজ্য। এটি সর্বদা 64 দ্বারা বিভাজ্য, এটা দেখাতে বলেছে। হ্যাঁ বিভাজ্য দেখাতে বলেছে, ভালো করে শুনবে কি বলেছে দেখো। বলছে যে 3⁻2n - 8n - 1 এটি সর্বদা 64 দ্বারা ডিভিজিবল। ওকে, বিভাজ্য মানে ভাগ করা যায়। তাহলে এটি 64 দ্বারা ডিভিজিবল মানে কি বলতো? মানে বলছি যে এই রাশিটির মান এনে দেখা যায় 64 দ্বারা ভাগ করা যাবে। ওকে, তাহলে আমরা দেখাবো কিভাবে। যদি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের দ্বারা দেখাও, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন যেহেতু তোমরা এখন হয়নি, তাই আমরা এইভাবে করাচ্ছি। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন করার সময় দেখবো এটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়েও প্রমাণ করা যায়। ওকে, তো নর্মাল ভাবে দেখাবো, দেখো আমাদের বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে দেখাবো। চলো, আর কি বলেছে দেখো তো। 3⁻2n - 8n - 1 অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আগের বারও এসেছে, তোমাদের হরদল স্কুলে এসেছে আগের বারে, বা তার আগের বার হরদলে এসেছে পরীক্ষা। ঠিক মনে নেই কবে এসেছে, যদি 11 কোশ্চেন স্কুল করবে তো স্কুলে এগুলো আসে।
চলো ভালো করে শুনবে। আচ্ছা বলো এটা ইকুয়াল টু কি লিখতে পারি দেখো তো একবার, দেখাবে। আচ্ছা দেখো তো এটা 9 টু দি পাওয়ার n লিখতে পারি কিনা বলো তো, লিখতে পারি না? আচ্ছা 3 টু দি পাওয়ার 2 তার টু দি পাওয়ার n মানে 9 টু দি পাওয়ার n লিখতে পারি কিনা বলো এটা। যদি কারো সমস্যা এভাবে ভাববে যে 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 9 টু দি পাওয়ার n, লিখতে পারি? এস তো লিখতে পারি তো, তাই এটা এটা লিখতে পারি। এবার স্যার তাকাবে এদিকে। আচ্ছা এই 9 টু দি পাওয়ার n কে বলতে পারি কি বলো তো 1 প্লাস 8 টু দি পাওয়ার n বলতে পারি না? কে বুঝতে পারলো না এটা? কোনো ডাউট আছে? কোনো কোশ্চেন কারো? 9 কে 1 প্লাস 8 কে 9 বলতে পারি তো? হ্যাঁ তাকাবে। এবার এটা সূত্রে ভাগো। দেখো তো স্যার কি হবে, প্রথমটা কি হবে দেখো তো, এনসি প্রথমে বলো এনসি 0 into 1 to the power something মানে something 0 into 8 to the power 0, ওকে মানে 1 লিখলাম না। পরের টার্মটা দিকে তাকাবে, কত হবে এনসি 1 into 1 to the power something লিখলাম না, 8 to the power 1 মানে 8 হবে, নো ডাউট আছে। পরেরটা কথা হবে দেখো তো এনসি 2 কিন্তু কি হয় বলো 8 to the power 2 প্লাস কথা বলো এনসি 3 into 8 to the power 3 প্লাস হবে দেখো এনসি 4 into 8 to the power 4 প্লাস হবে দেখো এনসি 5 into 8 to the power 5। আমি কিন্তু অনেক টার্মগুলো কাটিয়ে দিচ্ছি, হ্যাঁ মনে পাওয়া যেতে অনেক হবে তাই না। চলো তারপরটা কি হয় বলো, এরকম চলতে থাকবে না, শেষটা কি হয় বলতে পারবে বলো এনসি অথবা বলো n 8 to the power n। আচ্ছা তার আগেরটা কথা বলো তো nc n minus 1 into 8 to the power কোনো ডাউট আছে? তার আগেরটাও লিখতে পারি তাই না? আচ্ছা তার এটা লিখলাম বলো তো, এটাকে জাস্ট ভাঙালাম এটা পেলাম তাই না, তার সঙ্গে ছিল এই দুটো টার্ম ছিল না, ওটা লিখে দাও -8n মাইনাস কত 1। কারণ ডাউট আছে? কারো ডাউট আছে? কার ডাউট? কারো ডাউট নেই তো? দেখাবো এদিকে স্যার। আচ্ছা স্যার দেখাবো এদিকে। আচ্ছা এনসি 0 মানে কত বলো তো 1, এটা মানে 1, এনসি 1 মানে কত n না, n তাহলে 8n না এটা, আসলে কারো ডাউট নেই পাক্কা শিওর তো? চলো প্লাস যা আছে লিখে নাও। খুব ইজি অঙ্ক, ভালো করে শুনবে সাবধানে দেখবে, হ্যাঁ তাকাবে তাকাবে স্যার। আচ্ছা এর আগের টার্মটা কথা বলতে পারবে? nc n minus 2 8 to the power n minus 2 এর আগের টার্মটা হবে দেখো তো nc n minus 2 into 8 to the power n minus 8 to the power n minus 2। আমরা ইচ্ছে করে লিখলাম কেন, দেখি যে কাজে লাগে। তারপরটা হচ্ছে nc তাই তো, কিছু কাটছে দেখো তো স্যার, +1 -1 কাটছে, প্লাস -8n প্লাস 8n কাটছে তাই না, ওকে। আচ্ছা এখান থেকে 8 কম 8 স্কয়ার কমন যাচ্ছে, এগুলো সব থেকে এখান থেকে তাকাও তো 8 স্কয়ার কমন যাচ্ছে কি প্রত্যেকটা থেকে, হ্যাঁ যাচ্ছে স্কয়ার তো যাচ্ছে না প্রত্যেকটা থেকে, কোথায় প্রত্যেকটাতে তো 8 স্কয়ার মানে 8 to the power 5 8 to the power 6 করে যাচ্ছে তাহলে থাকবে এখানে 8 টু দি পাওয়ার n আছে তাই না, n minus আচ্ছা এখানে কি হবে বলো তো, n minus 3 এখানে কি হবে n minus 4 n মাইনাস 4 হয়ে যাবে না, তাহলে প্রত্যেকটা থেকে আমি এতগুলো টার্ম লেখার তাহলে মানে হয় না তাই না। চলো এই টার্মগুলো একটু মুছে দিই, দরকার নেই, আমরা ডট ডট দিয়ে দাও, একটু লেখার দরকার নেই, হ্যাঁ আমি ধরুন কোনো কিছু কাজে লাগার দরকার লাগবে না, হ্যাঁ চলো তাহলে আমরা শুধু লাস্ট টার্মটা লিখি, হ্যাঁ লাস্টে আগের টার্মটা, আচ্ছা লিখলাম, হ্যাঁ একটু ক্লিয়ার তো সবার। চলো এবার
কি পড়ে আছে দেখো তো, আরেকবার লিখি তারপর কমন নেবো। হ্যাঁ, ওটা সাজিয়ে নিয়ে আগে। প্লাস ছিল না এখানে, সরি এখানে প্লাস ছিল, প্লাস চলো দেখো তো এখানে যদি n 8 টু 8 8 স্কয়ার যদি একটা নিই আমি এখানে, তাহলে 8 কি হবে বলো তো, বাই 8 স্কয়ার মানে কি পাওয়ার 3 হয়ে যাবে না মাইনাস, তাহলে হবে দেখো তো nc n minus 1 into 8 to the power n minus 3 হয়ে যাবে। ক্লিয়ার সবার, বুঝতে পেরেছো তো? প্লাস রাশিটা কি হবে বলো তো, nc n ইনটু, আচ্ছা এখানে 8 স্কয়ার নিয়ে একটা সামনে 8 স্কয়ার নিলাম, তাহলে 8 স্কয়ার মাইনাস করতে হবে 2 এখানে, এটা বুঝতে পারলাম। এবার সবগুলো থেকে দেখো তো 8 স্কয়ার কমন নেবো তাই না, 8 স্কয়ার 8 এখান থেকে 8 স্কয়ার নেবো, এখান থেকে 8 স্কয়ার নেবো, 8 স্কয়ার সবগুলোতে কমন নেবো, তাহলে কি হবে বলো তো, মানে 8 থেকে 64 না, কি পড়ে থাকবে বলো তো, প্লাস ইনটু 8 থাকবে না একটা, 8 প্লাস এভাবে লেখো, কি হবে এটা বলো তো, কি হবে, এটা হচ্ছে কমন nc2 ইনটু, তাই হবে কিনা বলো। আচ্ছা 64 দেখো তো, এই পুরো যে টার্মটা আছে, পুরো টার্মটা দিকে দেখো, আচ্ছা আরো ক্যালকুলেশন হচ্ছে তাই না, দেখো তো এখানে এটা কমন দরকার নেই, এটা কমন যাচ্ছে না তাই না, আবার দেখো তো nc3 এর সঙ্গে 4 কোনো কমন যাচ্ছে, দরকার নেই যাওয়ার, বলো এই পুরো টার্মটার সঙ্গে বলো তো কি মাল্টিপ্লাই আছে, 64 মাল্টিপ্লাই আছে কিনা বলো, তাই না, যেহেতু এই পুরো টার্মটার সঙ্গে 64 মাল্টিপ্লাই আছে মানে কি বলো তো, এর মান তোমরা যাই হোক না কেন, পজিটিভ হোক নেগেটিভ হোক, জিরো হলেও কোনো যায় আসে না, তো দেখো তো 64 তে ডিভাইড হবে কিনা, আমার কথা ক্লিয়ার, দেখো এর মান তোমাদের যা ইচ্ছে হোক না কেন, এর মান জিরো হয়ে যায় পুরোটা মান, 0 ইন্টু 64 না 64 ডিভাইড হবে, নেগেটিভ হোক আর পজিটিভ হওয়ার মান হোক না, এর মান 10 হোক 15 হোক 20 হোক 18 হোক যা ইচ্ছে হোক না কেন, দেখো তো অলওয়েজ 64 তে ডিভাইড হবে কিনা বলো, বুঝতে পারলে, কারণ যেহেতু এর সামনে 64 আছে গুণ, ওই জন্য এই পুরোটার মান তোমাদের যা ইচ্ছে হোক না কেন অলওয়েজ ডিভিজিবল বাই 64, তো দেখবো যেহেতু ইন্টু 64 লাগবে এটি সর্বদা 64, তাহলে আচ্ছা বুঝতে পারলে কিনা, হ্যাঁ এই তো হয়ে গেল, এটা কিন্তু আর কিছু ক্যালকুলেশন করা যায়, হ্যাঁ দরকার নেই করা, এভাবে রেখে দেবে, তোমাকে এনি হাও যেটা দিয়ে ডিভিজিবল বলবে সেটা নিয়ে আসতে হবে, এনি হাও যাদের যেটা দিয়ে ভাগ করা যাবে বলবে এনি হাও সেটাকে কমন নেওয়ার চেষ্টা করবে, যে একবার পেয়ে যাও বাস খেলা শেষ। স্যার মানে আমার প্রশ্ন হলো শুরুতে যে কোনো কিছু দিয়ে দিতে পারে, তখন বুঝবো কি করে কিরকম ভাবে সাজাতে হবে। অ্যাকচুয়ালি কি বলতো, সাধারণ ব্যাপারটা দেখো, আমাকে এনি হাও না এটাকে রিমুভ করতে হবে তাই না, প্রত্যেকটা অঙ্ক সেটা একটা কিছু সিস্টেম দেওয়া থাকবে যেটা তোমাকে বুঝতে হবে, এরপরেও দিকে তাকাও কি আছে দেখো, দেখো 11 টু দি পাওয়ার n দিয়েছে না, তাও তারপরে 10 দেওয়া আছে দেখো, তাই না, 10 দেওয়া আছে না, কি করে বলো তো 1 প্লাস 10 করে নেবে, তারপরে সেমটা পরেরটা দেখো কি আছে দেখো তো, 13 দেওয়া আছে 14 দেওয়া আছে, তাই না, 13 প্লাস 1 করে নেবো, তাই না, দু তিনটে প্র্যাকটিস করে নেবে। আচ্ছা এক্সাম্পল দেওয়া আছে, আমি লাগিয়ে দিয়েছি, দেখো ওগুলো দেখে নেবে, হ্যাঁ বুঝে গেল, চলো কত হলো 13 1, আচ্ছা এবার দেখবে 16 নম্বর অঙ্কটা বলতে কি বলেছে, অঙ্ক নাম্বার 16, 16 নম্বরটা দেখো, 16 নম্বর অঙ্কটা দেখো, ষোলো নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এই জিওমেট্রি তোমাদের এসএমএ আছে না, সব ভুলে গেছো নাকি জিওমেট্রি, তাহলে পরীক্ষা দিতে হবে মাঝে তোমাদের একটা, এটা একটু ম্যাথমেটিক্স ইন্ডেক্সিং শেষ করলে প্রায় সিলেবাস শেষ, আর একটা চ্যাপ্টার বাকি আছে ওটা শেষ করলে হয়ে যাবে, তখন পরীক্ষা দিতে হয়। চলো 16 নম্বরটা কি বলেছে দেখো তো, 16 প্রমাণ করতে বলছে যে x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার n minus 1 into a বাই n minus 1 এর ফ্যাক্টোরিয়াল into 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x to the power n minus 2
ইন্টু a স্কোয়ার বাই n মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? প্লাস ডট ডট করে দিয়েছে, বলো কি বলেছে বলো, a টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল দেখাতে বলছে x প্লাস a হোল টু দি পাওয়ার n ডিভাইড বাই। চলো এটা দেখাতে বলছো না, তো কোথা থেকে শুরু করবো কিছু বুঝতে পারছো, তাই না? কিছু বোঝা যাচ্ছে না কোথা থেকে শুরুটা কোথা থেকে করবো, এই তো সমস্যা, শুরু কোথা থেকে করবো। চলো প্রমাণ করতে দিয়েছি এটা, তাই না? তো এটা আমি সাইডে লিখলাম, হ্যাঁ এটা প্রমাণ করবো, লেফটের সাইডে লিখলাম, ঠিক আছে? এই জন্য প্রমাণ করবো আমরা, তাই এটা আমি ওদিকে রাখলাম, হ্যাঁ এটা প্রমাণ করবো। ওকে চলো চলো দেখো, কি দেখো তো, প্রমাণের নিচে দেখো তো 1 বাই n ফ্যাক্টোরিয়াল আছে না নিচে, এটা কি লিখবো দেখো, 1 বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n। লিখতে পারি দেখো তো কি লিখলাম, 0 ফ্যাক্টোরিয়াল 1, তাই লিখতে পারি আমি, 1 গুণ করতে পারি, প্লাস n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু a। যা লিখলাম বুঝতে পারলে আশা করি, তাই না? পাক্কা? প্লাস বলতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, সরি, n মাইনাস 2 ইন্টু a স্কোয়ার, প্লাস চলবে এরকম করে, কে বলো তো এটা, n ফ্যাক্টোরিয়াল বাই কি আছে, n ফ্যাক্টোরিয়াল আছে না, আচ্ছা, ইন্টু a টু দি পাওয়ার n। আচ্ছা একটু শুনবে ভালো করে, আচ্ছা এটা মানে কি বলতে পারো, NC0, ভেরি গুড। NC0 মানে কি বলতো, n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মানে 0 তার ফ্যাক্টোরিয়াল না, এটা এখানে সাধারণত দেখো তো। আচ্ছা এখানে n মানে n ফ্যাক্টোরিয়াল মানে কি, n মানে 0 ফ্যাক্টোরিয়াল বলতে পারি না, এটাকে বলতে পারি না n মানে 0 বলতে পারি কিনা বলো, বলতে পারি, এটা মানে NC0 না, এটা মানে NC0, তাহলে আমরা পরিষ্কার বলতে পারি এখানে কি দেওয়া আছে বলো, NC0 দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে, NC0, 1 বাই, এর মানে কি দেওয়া আছে বলো, NC0 ইন্টু x টু দি পাওয়ার n। বুঝা গেল কি এটা, হ্যাঁ? আচ্ছা প্লাস এটা দেখো তো স্যার পরিষ্কার কি দেওয়া আছে বলো তো এটাকে, এটা বলো তো, NC1 ইন্টু x টু দি পাওয়ার ইন্টু a। কোথাও একটা কিছু বুঝতে পারছো, বুঝতে পারছো না, বুঝিয়ে দিই, এখানে কিছু না, এখানে দেওয়া ছিল a টু দি পাওয়ার 0, এটা দেওয়া আছে a টু দি পাওয়ার মানে 1 দেওয়া আছে, বুঝতে পারলে কিছুটা? চলো পরেরটা দিকে তাকাতে হবে, কি হবে স্যার, এটা NC2 না, NC2 ইন্টু দেখো a টু দি পাওয়ার 2 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 2, এটাকে সাজিয়ে লিখে দাও, এটা আগে লিখে তাহলে সুবিধা হবে বুঝতে তোমাদের না, a টু দি পাওয়ার 1 টা আগে লিখি, a টু 1 ইন্টু x টু দি পাওয়ার, তাই না? দেখো বুঝতে পারলে? আচ্ছা এটা কি দেখো তো বলতে পারি NCN বলতে পারি না, আমাদের তাই দেখো তো একবার, তাই না? ইন্টু কি দেওয়া আছে বলো তো, x টু দি পাওয়ার n মাইনাস n মানে 0 মানে 1 না, তাই না? 1 মাইনাস n বলতে পারি না, a টু দি পাওয়ার n, তাহলে তো কি করলাম স্যার, আচ্ছা এটা এটা মাঝে লিখি, হ্যাঁ এটা মাঝে লিখতে, এটা a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস n। বুঝতে পারলে? দেখো তো এটা মানে পাওয়ার 0 মানে 1, আর এটা মানে তো এটা লিখতে পারি, দেখো পুরো কমপ্লিটলি দেখো, বুঝতে পারলে কিনা? ওকে চলো, এটা মানে কত বলতে পারো, এটা বলো, এটা কত হবে, x plus a whole to the power a প্লাস x বাই x প্লাস a হোল টু দি পাওয়ার কত বলো, তাহলে প্রমাণ তো হয়ে গেল, দেখো তো কিছুই না, একটু ইওর কাট বল দেওয়া ছিল, এটা তোমরা বলটাকে মারতে পারছো কিনা, অ্যান্সার প্রুভ হচ্ছে, প্রুভ এটা ছিল না, দেখো তো একবার। আচ্ছা a প্লাস x মানে x প্লাস a মানে একই ব্যাপার, ঠিক আছে, হয়ে গেল প্রুভ। জাস্ট বোমরার একটা ইওর কাট বল দেওয়া ছিল, যে তোমরা বলটাকে খেলতে পারো কিনা, খেলতে পারলে বলটাকে, ওকে ভেরি গুড। এই বলটাকে খেলতে পারা মানে কি বলতো, কোনো কিছু একটু কঠিন অঙ্ক ট্রিকি অঙ্ক আসলে সেটাকে পারা যাবে,
করতে পারা, সে করতে পেরে গেলে ব্যাস। কঠিন ছিল, 2 লাইন 3 লাইন অঙ্ক ছিল, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, তাই না? চলো, হয়েছে সবার? আচ্ছা আচ্ছা, তারপরে দেখো 16 নম্বরটা। হ্যাঁ 17 নম্বরটা কি বলেছে? 2 + 1/2 হোল টু দি পাওয়ার 9 এর বিস্তৃতিতে পরপর দুটি পদ সমান, পরপর দুটি পদ বলেছে না, তো ওই পদ, ওই দুটি পদ এবং তাদের মান নির্ণয় করো। আচ্ছা, পরপর দুটি পদ মানে কি বলতো? একটা যদি r+1 তম পদ ধরে, একটা r+2 তম পদ ধরো, অথবা একটা r1 পদ ধরে, একটা r+1 তম পদ ধরো। ওকে, দুটি পদ সমান করে দেবো, দেখবো এখন r এর মান পেয়ে যাবো, পদ দুটি নির্ণয় করবো। সহজ অঙ্ক ছিল, বুঝতে পারলে কি? তাহলে কি করে বলতো 16 নম্বরটা? দেখো 16 নম্বরটা কি করে দেখে নাও একবার। 17 নম্বরটা, 17 নম্বরটা কি করে দেখে নাও আমি বলে দিচ্ছি। একটা ধরবে পরপর দুটি পদ বলেছে না, একটা টি অফ r+1 তম পদ ধরবে, আর একটা ধরবে টি অফ r+2 ধরবে। এই পদ দুটি সমান মানে কি, যা পাবো এটা সেটা ইকুয়াল করে দেবো, আর মান পেয়ে যাবো, তাই না? পরপর দুটি পদ বলেছে, বুঝতে পারলে কি? এটা বাড়িতে করতে পারবে, তাই কি না? হ্যাঁ, হয়ে গেছে এটা? বাহ, রাজবংশী এত ফাস্ট তুমি! হচ্ছে কেন? সব হয়ে যাচ্ছে না? আচ্ছা, এবার পরের পেজে উঠে দেখো 32 নম্বর একটা অঙ্ক আছে, দেখো তো। আচ্ছা, 31 নম্বরটা করবে, দেখো কি আছে বলো তো। দেখো এই যে অঙ্কগুলো বলছি একটু শোনো ভালো করে, সহজ সহজ অঙ্ক পারবে এগুলো করতে, তাকাবে একবার। হ্যাঁ, আমি 28 থেকে শুরু করি। হ্যাঁ, তো 28 নম্বরটা কি বলেছে বলো তো? 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পদের সহগ তিনটি সমান্তরাল শ্রেণীতে থাকবে, মানে কি বলতো? এর মান নির্ণয় করো। তাহলে পঞ্চম পদ বের করবে, t5 বের করবে, t4 t6 বের করবে, t7 বের করবে, তিনটে সহগ বলে নেবে। সহগ তিনটে কোথায় আছে? এপিতে আছে না, মানে ফার্স্ট ইনটু থার্ড, তাদের সহগ ইকুয়াল টু 2 ইনটু মিডল টার্মের সহগ লিখবে, লিখে দেখবে অলরেডি এর মান পেয়ে যাবে। বুঝতে পারলে কি? বুঝতে পারলে না? তাহলে অঙ্ক নাম্বার 28 করতে পারবে তোমরা বাড়িতে। ওকে, আচ্ছা 29 কি বলেছে দেখো। 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পরপর তিনটি পদের সহগ যথাক্রমে 120, 210, 225 হলে এর মান কত? মানে সেম ভাবে দেখো, পরপর তিনটি পদ মানে কি, একটা r+1, r+2, r+3 নেবে, তিনটি পদের সহগ ইকুয়াল করে দেবে, এটা দেখো n এর মান পেয়ে যাবে সমাধান করে। আচ্ছা, 30 নাম্বারটা দেখো কি বলেছে। x + a হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে তৃতীয় ও চতুর্থ পদের মান, এটা পদের মান কিন্তু সহগ না, পদের মান যত দেওয়া আছে, তাহলে x এর আর এর মান নির্ণয় করো, পেরে যাবে এটা। একটু কনসেপ্ট ক্লিয়ার যেহেতু আছে, অঙ্কগুলো এমনি পেরে যাবে। 31 নম্বরটা দেখো তো, পরপর তিনটি পদের অনুপাত দেওয়া আছে না, সহগের অনুপাত দেওয়া আছে, তাই এর মান কত পারবে না এটা। 32 নম্বরটা দেখো সেম অঙ্ক, কি বলেছে দেখো, x + a হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পদের মান দেওয়া আছে এবিসিডি হলে দেখা হচ্ছে এটা। ঠিক আছে, এই পর্যন্ত করবে বাড়িতে, আর কিন্তু করার দরকার নেই কিছু এই চ্যাপ্টার। ঠিক আছে, বুঝে গেল? এই যে 35 দাগে যে অঙ্কগুলো দেওয়া আছে, স্টার দেওয়া আছে না, স্টার দেওয়া আছে না, দেখো একবার। এই 35 দাগের অঙ্কগুলো সিলেবাসে নেই, মানে এগুলো কি বলতো, এখানে এসে তোমাদের সেই কম্বিনেশন ফর্মুলাতে অঙ্কগুলো করতে হবে, যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো শুধুমাত্র সিলেবাসে নেই, তাই চাপ নেওয়ার দরকার নেই। বুঝতে পারলে? বাস এর মধ্যে থেকে পরীক্ষা আসবে বারবার, তোমরা কিন্তু ওই 28 থেকে 33 পর্যন্ত বাড়িতে করবে। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেল? বাস এনাফ তাহলে। আর 26 নাম্বারটা একবার চেষ্টা করে দেখবে, না পারলে আমি পরের দিন করে দেবো। এই চ্যাপ্টারটা আমরা পরের দিন শেষ, তাহলে পরের দিন এগুলো পারলে কিনা একবার চেক করে নেবো আমি, পরের দিন শেষ হয়ে তারপর আমরা ম্যাথমেটিক্স ইন্ট্রোডাকশন শুরু করবো। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত থাক, আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ চলো।